নুহাশপল্লীতে ৭৭তম জন্মদিনে হুমায়ুন আহমেদকে স্মরণ। মিস ইউনিভার্সের মুকুট জেতার অপেক্ষায় বাংলাদেশের মিথিলা। মুজা সানজানার নতুন গান মাইয়া। রিয়াদে বাংলাদেশ কালচার মঞ্চ মাতাবেন আসিফ, মনির ও দিঘি। দর্শক, বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনের আজকের আয়োজনে আপনাকে স্বাগত। দেশ বিদেশের ছবি জঙ্গনের সর্বশেষ খবরগুলো নিয়ে আমি শারিন আছি আপনার সাথে। বাংলা সাহিত্যের ইতিহাসে এক অনন্য নাম হুমায়ুন আহমেদ। তার ৭৭তম জন্মদিনে নুহাশপল্লী যেন পরিণত হয়েছে স্মৃতির মেলায়। প্রিয় লেখককে ঘিরে আবেগে ভাসছে ভক্ত, পাঠক ও হুমায়ুন পরিবার। হাসিব খানের তথ্যচিত্রে বিস্তারিত জানুন। বাংলা সাহিত্যের জাদুকর হুমায়ুন আহমেদের ৭৭তম জন্মদিন আজ। প্রিয় লেখককে স্মরণ করতে প্রতিবারের মতো এবারও ভক্ত অনুরাগীদের ভিড় গাজীপুরের নুহাশপল্লীতে। তবে আনন্দের এই দিনেও ভক্তদের সঙ্গে ভাগাভাগি করা কথায় উঠে এলো কিছু আক্ষেপ ও অসম্পূর্ণতার গল্প। ভক্তদের উদ্দেশ্যে হুমায়ুন আহমেদ জাদুঘর নির্মাণ করতে না পারার জন্য হাত জোড়ে ক্ষমা চাইলেন তার সহধর্মিণী মেহের আফরোজ শাওন। আমি প্রথমেই আপনাদের সবার মাধ্যমে হুমায়ুন আহমেদের যারা পাঠক, ভক্ত পাঠক, ভক্ত দর্শক যারা আছেন তাদের কাছে আসলে হাত জোড়ে ক্ষমা চাইছি। আপনাদেরকে বা আমি আপনাদের মাধ্যমে যখন বলেছি যে হুমায়ুন আহমেদের জাদুঘরটা করবার কথা বাস্তবায়ন করতে চেয়েছি, বা হুমায়ুন আহমেদের অন্যান্য অনেক স্বপ্ন যেগুলো নিয়ে হতাশা আপনারা বলছেন, আমি প্রতিটাই চেষ্টা করেছি বিভিন্নভাবে। আসলে ব্যাপারটা তো শুধু আর্থিক না যে টাকা তুললাম আর করে ফেললাম, অনেকগুলো আসলে মানে অনেক নিয়মতান্ত্রিক উপায়ের ভিতর দিয়ে যেতে হয়। আমি ব্যর্থ হয়েছি। অন্যদিকে বাবার সাহিত্যিক উত্তরাধিকার ভিন্ন পথে এগিয়ে নিতে চান হুমায়ুন পুত্র নিশাদ। লেখক নয়, বরং নিশাদ হতে চায় একজন মনোরোগ বিশেষজ্ঞ। একজন ডাক্তার হতে চাই, মনোরোগ বিশেষজ্ঞ। যেইটুকুন হচ্ছে সাহিত্যের দিক দিয়ে যায়, লিটারেচার দিক দিয়ে যায়, বই লেখা, কবিতা লেখা, ওই অংশের মধ্যে আমি ভালো হই না হই, আমার আসলে ওটার ব্যাপারে লেখক হব এটার আমার ইচ্ছাটা খুব বেশি নাই। আমি চাই যে আমার বাবার লেগাসিটা ক্যারি অন করার জন্য আমি কোনো না কোনো কিছু একটা লিখব। শুধু ভক্তরাই নন, হুমায়ুনের গল্প ভুবনের সাথে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে নুহাশপল্লীতে এসেছেন শিক্ষক, শিক্ষার্থীরাও। তাদের চোখে হুমায়ুন আহমেদ মানেই কল্পনা, ভালোবাসা আর জীবনের পাঠ। হুমায়ুন আহমেদ স্যার সম্পর্কে বাচ্চাদেরকে জানানো, ওরা বই পুস্তকে পড়েছে, এখন ওনাদের সমাধিস্থল দেখানো, প্লাস হলো ওনার সম্পর্কে আরো অনেক জ্ঞান ওদেরকে দেওয়ার জন্য। বর্তমান প্রজন্মকে মেসেজ দিতে চাই, হুমায়ুন আহমেদ সম্পর্কে জানতে হলে বা হুমায়ুন আহমেদ সম্পর্কে জানুন, আপনি হুমায়ুন আহমেদকে পড়ুন। হ্যাঁ, এইটা পড়লে আমরা আরো অনেক বেশি সমৃদ্ধ হব। যার জন্মদিন ঘিরে এত আয়োজন, সেই মানুষটি জীবনে ছিলেন প্রচার বিমুখ, নিভৃতে, কাজ পাগল। জন্মদিনের স্মৃতিচারণে তাই আজও তাকে মনে পড়ে। সরল, মায়াবী, অনন্য এক হুমায়ুন আহমেদ। গল্পের ভেতর গল্প বোনা সেই মানুষটি আজ নেই, কিন্তু তার লেখা, তার চরিত্র, তার ভালোবাসা আজও প্রতিটি পাঠকের জীবনে বেঁচে আছে এক অদ্ভুত জাদুর মতো। শুভ জন্মদিন হুমায়ুন আহমেদ। স্মৃতিতে, শ্রদ্ধায়, অনন্ত ভালোবাসায়। মিস ইউনিভার্সের ৭৪তম আসরে কি ইতিহাস তৈরি করতে পারবে বাংলাদেশ? এই প্রশ্নের উত্তর সময়ই বলে দিবে। কিন্তু প্রথমবারের মতো কোনো বাংলাদেশি মিস ইউনিভার্সের প্ল্যাটফর্মে বিশেষ জায়গা তৈরির সম্ভাবনা দেখিয়েছেন তানজিয়া জামান মিথিলা। সব মিলিয়ে কি অবস্থানে আছেন মিথিলা, জানাচ্ছেন সাজিয়া ইসলাম। ১২১টি দেশের প্রতিযোগীদের নিয়ে থাইল্যান্ডে শুরু হয়েছে মিস ইউনিভার্সের ৭৪তম আসর। পিপলস চয়েস বিভাগে এখন পর্যন্ত আসা ভোটের বিচারে দ্বিতীয় স্থানে এসেছে বাংলাদেশের তানজিয়া জামান মিথিলার নাম। এবারের আসরে প্রথম ও দ্বিতীয় অবস্থানে আছেন ফিলিপাইন ও চিলির প্রতিযোগী। ১৯ নভেম্বর পর্যন্ত চলবে ভোট গ্রহণ। বৃহস্পতিবার দুপুরে এক ভিডিও বার্তায় থাইল্যান্ড থেকে মিথিলা বলেন, নাম্বার 1 হতে তার ৫০,০০০ ভোট প্রয়োজন। যারা ভোট দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। আপনারা নিশ্চয়ই নাম্বার 1 হতে চান আমার মতো, সো নাম্বার 1 হতে হবে। নাম্বার 1 যদি হতে হয় তাহলে যেভাবেই হোক আমাদেরকে আজকে 50,000 ভোট দিতে হবে, এবং 50,000 ভোট দিলে আমরা নাম্বার 1-ই থাকবো এবং নাম্বার 1 হয়ে যাব। পিপল চয়েসের 2 নম্বরে থাকা মিথিলার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো জোরে সোরে ক্যাম্পেইন চলছে বাংলাদেশে। তার জন্য ভোট চাইতে পোস্ট দিতে দেখা গেছে জয়া আহসান, রুনা খান, মুনতাহিনা টয়া, শবনম বুবলি, সাফা কবির সহ আরও অনেককে।
ভোট দেওয়ার জন্য মিস ইউনিভার্স অ্যাপে গিয়ে বাংলাদেশ সিলেক্ট করে গেট ভোট নির্বাচন করতে হবে। তারপর পিপলস চয়েস সেকশনে গিয়ে তানজিয়া জামান মিথিলাকে নির্বাচন করা যাবে। এরপরও প্রতিটি বিজ্ঞাপন দেখার মাধ্যমে আরও একটি করে যত খুশি তত ভোট দেওয়া যাবে। চলতি বছরের সেপ্টেম্বরে তানজিয়া জামান মিথিলা দ্বিতীয়বারের মতো মিস ইউনিভার্স বাংলাদেশ 2025-এর মুকুট জেতেন। আগামী 21 নভেম্বর থাইল্যান্ডের পার্কক্রেটে মিস ইউনিভার্সের ৭৪তম আসরের জমকালো গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। শাহজিন ইসলাম, কালের কণ্ঠ। যুক্তরাষ্ট্র প্রবাসী সঙ্গীতশিল্পী মুজা এবার হাজির হয়েছে নতুন গান নিয়ে। মাইয়া শিরোনামে প্রকাশ পেয়েছে তার সর্বশেষ গান, যেখানে কণ্ঠ দিয়েছেন লন্ডন প্রবাসী শিল্পী সানজানাও। গাওয়া থেকে শুরু করে ভিডিও চিত্রের নাচ সবখানে রয়েছেন দুজন। বিস্তারিত প্রতিবেদনে। মাইয়ার কথা আমার এত ভালো লাগিল, পোলা আমার কথা শুইনা প্রেম জাগিল, এমন মজার কথায় গানটি লিখেছেন বাঁধন ও মুজা। সঙ্গীত আয়োজন করেছেন মুজা নিজেই। ৮ নভেম্বর মুজার ইউটিউব চ্যানেলে প্রকাশিত গানটি মাত্র 3 দিনেই দেখা হয়েছে ৭৫,০০০-এরও বেশি বার। গানটি তৈরি হয়েছে উৎসবের মৌসুমকে মাথায় রেখে। মুজার ভাষায় এতে পপ জনরার সঙ্গে কাওয়ালির ছোঁয়া আছে। গানটির কোরিওগ্রাফি করেছেন দেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও কোরিওগ্রাফার রিদি শেখ। 2018 সালে মুজার প্রথম গানে কোরিওগ্রাফি করেছিলেন তিনি। 7 বছর পর আবারও একসঙ্গে কাজ করলেন তারা। নয়া দামান, ঝুমকা, বেনি ফুলের মতো জনপ্রিয় গান উপহার দেওয়া মুজা এবারও দর্শকদের নতুন স্বাদ দিতে চান মাইয়ার মাধ্যমে। নতুন সাউন্ড, নতুন স্টাইল সব মিলিয়ে শ্রোতাদের কাছে মাইয়া হয়ে উঠতে পারে এই মৌসুমের নতুন ড্যান্স ট্র্যাক। শাহজিয়া ইসলাম, কালের কণ্ঠ। সম্প্রতি সামাজিক মাধ্যমে স্কুবা ডাইভিংয়ের ছবি শেয়ার করে সমুদ্র বিলাসের রূপে ধরা দিয়েছেন অভিনেত্রী ও মডেল সাদিয়া জাহান প্রভা। হালকা নীল পোশাকে ফুল ও ফলের ঝুড়ি সাজানো নৌকায় বসে সমুদ্রের নীল জলরাশির মাঝে হাস্যোজ্জ্বল প্রভাকে দেখে মুগ্ধ ভক্তরা। কাজের ফাঁকেই ছুটি কাটাতে বিদেশে পাড়ি জমিয়েছেন ছোট পর্দার এই অভিনেত্রী। তবে শুধু ভ্রমণ নয়, সমালোচকদের উদ্দেশ্যেও ব্যঙ্গ মিশ্রিত বার্তা দিয়ে প্রভা লিখেন, আমার সমালোচকরা অতিরিক্ত কাজ করছে, চিন্তা করো না, প্রভার এই শোতে তোমাদের বিনামূল্যে সাবস্ক্রিপশন এখনো চালু আছে। ছবির পটভূমি দেখে ধারণা করা হচ্ছে তিনি বর্তমানে থাইল্যান্ডের ক্রাবি বা আশেপাশের কোনো দ্বীপে অবস্থান করছেন। নাটক ও ওয়েব কন্টেন্টে নিয়মিত কাজের পাশাপাশি সম্প্রতি সরকারি অনুদানে 2টি সিনেমার কাজও শেষ করেছেন আলোচিত এই তারকা। সৌদি আরবের রাজধানী রিয়াদে ষষ্ঠবারের মতো শুরু হয়েছে আন্তর্জাতিক উৎসব রিয়াদ সিজন। বিশ্বের 14টি দেশের অংশগ্রহণে এই জমকালো আয়োজনে এবার ডাক পেয়েছেন বাংলাদেশের তারকারাও। 11 নভেম্বর থেকে শুরু হওয়া বাংলাদেশ কালচার পর্বে মঞ্চ মাতাতে ইতোমধ্যে রিয়াদে পৌঁছেছেন আসিফ আকবর, মনির খান ও দিঘি সহ জনপ্রিয় শিল্পীরা। 4 দিন ব্যাপী এই আয়োজনে সঙ্গীত, নৃত্য এবং ঐতিহ্যবাহী খাবারের মাধ্যমে তুলে ধরা হচ্ছে বাংলাদেশের সংস্কৃতি। 13 নভেম্বর বিশেষ আকর্ষণ হিসেবে গান শোনাবেন মনির খান ও বেলাল খান। অন্যদিকে চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দিঘি হাজির হবেন অভিনয়ের পাশাপাশি বিশেষ পারফরমেন্স নিয়ে। 14 নভেম্বরের রাতে মঞ্চে উঠবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। দর্শক, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে এসে জানবো রণবীর সিং এর ধুরন্ধর ট্রেইলার স্থগিত, শাহিদ রশ্মিকার শুটিং বাতিল, জুহি চাওলার জন্মদিন, আবারও একসাথে জয় ভীরু। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। বিরতির পর আবারও স্বাগত কালের বিনোদনে। শোবিজ দুনিয়ার আরো খবর নিয়ে সাথে আছি আমি শার্লিন। ভারতের রাজধানী দিল্লিতে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনায় বলিউডের বিনোদন জগতেও নেমে এসেছে শোকের ছায়া। মর্মান্তিক এই ঘটনার শিকার ও ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে রণবীর সিং অভিনীত ধুরন্ধরের ট্রেলার মুক্তির অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। একই সঙ্গে বাতিল করা হয়েছে শাহিদ কাপুরের ককটেল 2 এর শুটিংও। বিস্তারিত নূরে আলমের প্রতিবেদনে। গত সোমবার রাতে দিল্লির লাল কেল্লার কাছে এক ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা দেশ।
এই মর্মান্তিক ঘটনায় বহু মানুষ হতাহত হওয়ায় রাজধানী জুড়ে তৈরি হয়েছে আতঙ্ক। আর এই জাতীয় শোকের আবহে বড় সিদ্ধান্ত নিল বলিউড। মর্মান্তিকতার কারণেই বুধবার মুম্বাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া রণবীর সিং এর বহুল প্রতীক্ষিত সিনেমা ধুরন্ধরের জমকালো ট্রেলার লঞ্চ বাতিল করা হয়েছে। এই অনুষ্ঠানে রণবীর সিং, আর মাধবন, অক্ষয় খান্না এবং অর্জুন রামপাল সহ ছবির এন্টায়ার টিম উপস্থিত থাকার কথা ছিল। টিম ধুরন্ধরের পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, গতকালের দিল্লি বিস্ফোরণে যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা 12 নভেম্বরের ট্রেলার লঞ্চ স্থগিত রাখছি। নতুন তারিখ শীঘ্রই ঘোষণা করা হবে। অভিনেতা রণবীর সিং নিজেও তার ইনস্টাগ্রাম স্টোরিতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি লিখেন, গতকালের ঘটনার খবর শুনে আমি স্তব্ধ। যে পরিবারগুলি প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি আমার গভীর সমবেদনা। তবে শুধু ধুরন্ধর নয়, এই বিস্ফোরণের কারণে শাহিদ কাপুর, রশ্মিকা মান্দানা ও কৃতি স্যাননের নতুন ছবি ককটেল 2 এর শুটিংও বাতিল করা হয়েছে। ছবিটির দ্বিতীয় পর্বের কাজ 12 নভেম্বর থেকে দিল্লিতে শুরু হওয়ার কথা ছিল। 90 দশকের রঙিন পর্দার মিষ্টি, প্রাণবন্ত ও চঞ্চল অভিনেত্রী জুহি চাওলার আজ জন্মদিন। 1984 সালে মিস ইন্ডিয়া খেতাব জয় করে যাত্রা শুরু, তারপর কায়ামত সে কায়ামত তাক, ডার, হাম হে রাহি প্যারকে, ইয়েস বস, ফির ভি দিল হে হিন্দুস্তানি, প্রতিটি ছবিতে তিনি যেন আনন্দের প্রতীক হয়ে উঠেছিলেন। রোমান্টিক কমেডি হোক বা গম্ভীর চরিত্র, জুহি সবখানেই নিজের ছাপ রেখেছেন। অভিনয়ের পাশাপাশি ব্যবসা, পরিবেশ সচেতনতা ও সামাজিক কাজে সক্রিয়। IPL এর কলকাতা নাইট রাইডার্স টিমের সহ মালিক হিসেবেও তাকে আমরা দেখেছি। সিনেমার উপস্থিতি কমলেও ভালোবাসা অটুট। কালের বিনোদনের পক্ষ থেকে জন্মদিনের অনেক শুভেচ্ছা জানাচ্ছি বলিউডের স্মাইল কুইন জুহি চাওলাকে। এ যেন শোলের পুনর্জন্ম, তবে পর্দায় নয়, বাস্তব জীবনে। বুধবার সকালে মুম্বাইয়ের জুহুতে দেখা গেল এক আবেগঘন দৃশ্য। নিজের BMW চালিয়ে পুরনো বন্ধু ধর্মেন্দ্রর বাড়ির পথে অমিতাভ বচ্চন। দিন কয়েক হাসপাতালেই কাটানোর পর সবে বাড়ি ফিরেছেন বলিউডের হিম্যান। আর খবর পেয়েই তার জ্যায় ছুটে গেলেন বীরুর কাছে। দর্শক, সময় হলো আরও একটা ছোট্ট বিরতির। ফিরে এসে জানবো, ভ্রমণে আর নয় বমি বমি ভাব। মাত্র 30 দিনে ডালিম বদলে দেবে ত্বক, চুল আর শরীর। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। বিরতির পর আবারও স্বাগত কালের বিনোদনে। শোবিজ দুনিয়ার আরো খবর নিয়ে সাথে আছি আমি শার্লিন। হঠাৎ একদিন বন্ধুরা মিলে ঠিক হলো, চলো একটু ঘুরে আসা যাক। পরিকল্পনা হলো ব্যাগ গুছিয়ে রওনা, কিন্তু বিপত্তি বাঁধলো গাড়িতে ওঠার পর। মাথা ঝিমঝিম, চোখে অন্ধকার আর মুহূর্তেই বমি বমি ভাব। এই অস্বস্তিকর অনুভূতির নামই মোশন সিকনেস। চোখ যা দেখে আর মস্তিষ্ক যা অনুভব করে, সেই সমন্বয়হীনতাই এর মূল কারণ। এছাড়া অ্যাসিডিটি, অসুস্থতা কিংবা বদ্ধ জায়গার বাজে গন্ধ বমির কারণ হতে পারে। তবে চিন্তার কিছু নেই, এই ঝামেলা থেকে মুক্তির সহজ উপায়ও আছে। ভ্রমণের আনন্দ নষ্ট করে দিতে পারে মোশন সিকনেস বা বমি বমি ভাব, তবে কিছু সহজ নিয়ম মেনে চললেই এই অস্বস্তি থেকে মুক্তি পাওয়া সম্ভব। জানালার পাশে সিটে বসে বাহিরের বাতাসে নিঃশ্বাস নিন, এতে মাথা হালকা থাকবে। গাড়ি যেদিকে চলছে সেদিকেই মুখ করে বসুন। পেছন ফিরে বসলে সমস্যা বাড়ে। আগের রাতে ভালো ঘুমিয়ে নিন এবং চলন্ত গাড়িতে বই বা ফোন ব্যবহার এড়িয়ে চলুন। রওনা হওয়ার আগে মুখে ছোট্ট এক টুকরো আদা রাখলে হজম ভালো হয় এবং বমির ভাবও কমে। টক জাতীয় ফল যেমন লেবু বা কমলা খেলে সতেজ লাগে, আর লেবু পাতা বা পুদিনার গন্ধেও আরাম মেলে। লবঙ্গ মুখে রাখলে বা সামান্য দারুচিনি খেলে বমি কমে যায়। চুইংগাম চিবোলে মুখ ও মন ব্যস্ত থাকে, ফলে অস্বস্তি কমে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভরা পেটে নয়, হালকা খাবার খেয়ে যাত্রা শুরু করুন। এই সহজ টিপসগুলো মেনে চললে ঘুরতে গিয়ে বমির ভয় নয়, উপভোগ্য হবে প্রতিটি মুহূর্ত। ডালিম দেখতে যেমন সুন্দর, খেতে তেমনই সুস্বাদু। এই রসালো ফলটি শুধু স্বাদেই নয়, পুষ্টিগুণেও ভরপুর। ডালিমে রয়েছে ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট ও নানা প্রকার উপকারী উপাদান, যা শরীরকে ভেতর থেকে সুস্থ রাখে। একদিকে যেমন এটি আমাদের সার্বিক স্বাস্থ্যের জন্য উপকারী, তেমনি ত্বককে করে তোলে উজ্জ্বল ও তরতাজা। চলুন জেনে নেওয়া যাক নিয়মিত ডালিম খেলে কি কি উপকার পাওয়া যায়।
সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করে, বলিরেখা পড়া রোধ করে এবং কোলাজেন উৎপাদনে সাহায্য করে ডালিম। এর রস ত্বককে আর্দ্র রাখে, শুষ্কতা দূর করে ও ত্বকে এনে দেয় প্রাকৃতিক উজ্জ্বলতা। ডালিমে রয়েছে অ্যালার্জিক অ্যাসিড, যা ত্বকের টিউমারের ঝুঁকি কমায়। প্রতিদিন একটি ডালিম খেলে শরীরে পর্যাপ্ত ভিটামিন সি যোগ হয়, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও ঠান্ডা কাশির প্রকোপ কমায়। ডালিমের রস ক্যান্সার প্রতিরোধে সহায়ক, বিশেষ করে মূত্রনালীর ক্যান্সারের ক্ষেত্রে কার্যকর। এতে থাকা ফাইবার রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখে, তাই ডায়াবেটিস রোগীরা নিশ্চিন্তে খেতে পারেন। এটি খারাপ কোলেস্টেরল কমিয়ে ভালো কোলেস্টেরল বাড়ায়, ফলে হৃদযন্ত্র থাকে সুস্থ ও রক্তচাপ নিয়ন্ত্রণে। পাশাপাশি হজমে সাহায্য করে, ব্রণ প্রতিরোধ করে ও ত্বককে রাখে পরিষ্কার। ডালিম স্মৃতিশক্তি বৃদ্ধি, মস্তিষ্কের কর্মক্ষমতা উন্নয়ন ও চুল পড়া রোধে কার্যকর ভূমিকা রাখে। প্রতিদিন এই ফলটি খেলে শরীর পায় প্রয়োজনীয় পুষ্টি, মেদ জমে না এবং সার্বিকভাবে স্বাস্থ্য ও সৌন্দর্য দুটোই থাকে ঠিকঠাক। এক কথায় প্রতিদিনের খাদ্য তালিকায় একটি ডালিম মানে সুন্দর ত্বক, শক্তিশালী শরীর আর তরতাজা মন। দর্শক, এই ছিল বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনের আজকের আয়োজন। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, কালের কণ্ঠের সাথেই থাকুন।